এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকেও রক্ষা করতে হবে। মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। ফলে আমাদের এই মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকেও রক্ষা করতে হবে, বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল, বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল, তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সেই লড়াই আমরা জানি, রাজবাড়ীবাসীকে আমরা পাশে পাবো। রাজবাড়ীর সাহসী সন্তানেরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে। সেই শহীদদের আদর্শকে, আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। আমরা জানি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আমরা জানি আমাদের শত্রু মিত্রকে, আমাদের লক্ষ্য কি। প্রিয় রাজবাড়ীবাসী কি জানে তাদের লক্ষ্য কি? আমরা কি জানি আমাদের লক্ষ্য কি? আমরা জানি আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। 3 আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। রাজবাড়ীবাসীকে আহ্বান জানাচ্ছি। আজকে 17 জুলাই, সময়ের স্বল্পতার কারণে আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন কথা বলে নেই। আজকের এই দিনে আক্তার হোসেন গ্রেফতার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই গণ অভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম রাজবন্দী হিসেবে প্রথম কারাবরণ করেছিলেন এই আক্তার হোসেন। তার কারাবরণের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম। এই গণ অভ্যুত্থানে আমাদেরকে সাহস জুগিয়েছিল রাজপথে নামা। তাই আক্তার হোসেনকে আমরা সশস্ত্র সালাম জানাই আজকের এই দিনে, আজকের এই দিনকে স্মরণ করে। প্রিয় রাজবাড়ীবাসী, আপনাদের সামনে দেখা হবে। আপনাদের সন্তানরা সংগ্রাম করছে, লড়াই করছে। আমাদের সাথে আরো রয়েছে জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, স্থানীয় যে এনসিপির নেতৃবৃন্দ, বিপ্লবী ছাত্র সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় যুব শক্তি শ্রমিক ঐক্যের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।